গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিথি আর আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে আমার বাড়ির পাশ থেকে। তো কোথায় যাচ্ছি আজকে? কোথাও না, আসলে আমি সেরকম বাড়ি থেকে বেরোই না, আর আমাকে বাড়ি থেকে একা বেরোতেও দেয় না। ইচ্ছে ছিল হচ্ছে একদিন একা একা বেরোবো, নিজেকে কিছু গিফট করব, একা একা খাবো, ঘুরবো, ভেবেছিলাম এরকম কিছু একটা করব, কিন্তু আজকে সেটা হচ্ছে না। কারণ আমার সাথে যাচ্ছে কাকিমা। কাকিমা বলতে সোমা কাকিমা, সবাই চেনা সোমা কাকিমাকে। তো কাকিমার আজকে একটা বার্থডে ইনভিটেশন আছে, তো কাকিমার সাথে যাব, গিয়ে একটা যার বার্থডে তার জন্য একটা গিফট কিনবে। তো যাব, গিফট নিব, হাওয়া খেয়ে চলে আসবো। কারণ আমার রেগুলার পড়ানো থাকে, তো আজকে নেই, শুক্রবার আর সোমবার থাকে না। কখনো কখনো আমি পড়িয়ে দিই সেই ডেটেও, যাই হোক, যদি ছুটি নিই বা কিছু। তো আজকে পড়ানো নেই, ভেবেছিলাম একটু ঘুরতে যাব, হলো না। আর শরীরও খুব খারাপ আমার, দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো কাকিমা বললো চল আমার সাথে চল, আমি নিয়ে যাই একটা জামা কাপড়, যাই হোক কিছু একটা গিফট কিনে চলে আসবো। আমি বললাম ঠিক আছে। তো এখন হচ্ছে ওই জন্যই রেডি হলাম। তো কাকু গেছে, মানে সাগর কাকু গেছে এটিএম থেকে আসবে, তারপরে আমরা বেরোবো। তো তোমরা দেখতে থাকো, পরে আসবো। আর হ্যাঁ, অনেকে হয়তো ভাববে এত বড় টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। টি শার্টটা আমার না, আমার বাবার মতো একজনের, মানে আমার একজন মেশো ছিল তার। তো সেটাই পরে ঘুরে বেড়াচ্ছি, মানে আমাকে দিয়েছিল পরার জন্য। ওনাদের বাড়িতে ঘুরতে গেছিলাম, তখন গরম লাগছিলো, বলেছিল টি শার্টটা পর। তো তখন থেকে আমি এই টি শার্টটা ইউজ করছি। মানে আমায় দিয়েছিল, এরকম না যে পড়তে দিয়েছে আমি নিয়ে চলে এসেছি, সেরকম না। যাই হোক, পরে আসবো। ভিডিওটা অফ করে ভাবলাম যে কাকিমা রেডি হয়েছে কিনা, যাই একটু দেখে আসি। তো দেখলাম কাকিমা এখন বাড়িতে নেই, কোথায় যেন গেছে, এসে রেডি হয়ে তারপরে বোধহয় যাবে। তো হট করে গিয়ে স্নিগ্ধার মাকে খুঁজছে। এই কোথায় গেছে রে তোর মা? জানি না তো, ও জানে না, আমি জানি না, ঠিক আছে, এখন ওয়েট করতে হবে, কিছু করার নেই। কাকুকেও জিজ্ঞেস করলাম, খোঁজ নেই কাকিমার, আসুক। আমি তো রেডি হয়ে বসে আছি। কি রে, এরকম দেখায় কেন রে ক্যামেরার মধ্যে? অচেনা অচেনা লাগে না আমাদের দেখতে? হ্যাঁ, কি জানি যায়, ক্যামেরাটা খারাপ দেখানোই ভালো, তাহলে কি হয় বলতো, সামনে আসলে চমকে যাবে। ও সামনে তো মোটামুটি ভালোই দেখতে, ক্যামেরাতে এরকম লাগে তাই। এ বাবা, এরা ভাববে আমরা নিজেদের সুন্দর বলছি, না সেটা না, নিজেকে খারাপ বলা উচিত না, তাই না? ভগবান যেরকম বানিয়েছে সেটাই ভালো, ভালো, বেস্ট। হ্যাঁ, সেটাই বেস্ট। যাই হোক, পরে আসবো, টাটা, বাই বাই। বলতে বলতে কাকিমার সাথে বেরিয়ে পড়লাম। ব্যাস, কাকিমা কাকুর সাথে কথা বলছে ফোনে, আর আমি হাসছিলাম। আর কাকিমা বলছে ভিডিও বন্ধ কর, এখন করিস না, এখন করিস না। তারপরে পৌঁছে গেলাম দোকানে গিফট নেওয়ার জন্য, যার বার্থডে তার জন্য। ব্যাস, একটু ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম। বেরিয়ে এবার আমরা চলে গেছি আইসক্রিম খেতে। এবার কাকিমা আর আমি মিলে মারপিট করছি। আমি বলছি আমি এটা খাবো না, কাকিমা বলছে না তুই এটা খা। এই নিয়ে তর্কাতর্কি চলছে। এই নিয়ে আমি বলছি আমি খাবোই না, কাকিমা বলছে খেতেই হবে। এই করতে করতে হঠাৎ করে দেখি আমার জন্য একটা সারপ্রাইজটা কি, চলো দেখাচ্ছি। এটাই হলো আমার জন্য সারপ্রাইজ। এটা হচ্ছে মৌ, আমার স্টুডেন্ট। ও আমাকে দেখলে এত খুশি হয়, এত খুশি হয়। তো আমাকে জিজ্ঞেস করছিলাম বল আন্টিকে দেখে কেমন লাগছে। তারপরে ও বলছে ভালো লাগছে, হাসছে, আমাকে জড়িয়ে ধরছে। এইসব করলাম আমরা। এবার একটু সোনার দোকানে গিয়ে বলছিলাম যে সোনার দোকানে আসবো, বলতে বলতে সোনার দোকানে এলাম। এসে একটু আমরা মঙ্গলসূত্র দেখছিলাম, কারণ সামনে তো মানে বিয়ে লেগেই থাকবে কারো না কারো, ঠিক আছে, ওই জন্য এমনি এসেছিলাম। এমনি তেমন কোনো ব্যাপার না। কাকিমা আর আমি মিলে ভাবলাম চলো একটু সোনার দোকান থেকে ঘুরে আসি, দেখে আসি কি আছে না আছে, এমনি জাস্ট মানে টাইমটা কাটানোর জন্য। তারপরে একটু দেখে নিলাম, মেয়ে মানে তো সোনা পছন্দই করবে। তো আমি খুব একটা পছন্দ করি না, তবে এখন ভালো লাগে। যাই হোক, সোনা টোনা দেখা হয়ে গেল। এবার হচ্ছে একটা থামস আপ নিয়ে যাব মায়ের জন্য। মাঝে মাঝে কি বলবো, মাঝে কী সব বলে ফেলি আমি। যাই হোক, এবার বাড়ি যাব। ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে বলে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।